সকালে আমায় বেস্ট অফ লাক না বললেই পারতে। কেন? কেন আবার কি? জীবনে পুরো 12টা বেজে গেল, আমার চাকরিটা হয়ে গেছে। ও মাই গড! কেন? আচ্ছা তুমি কি বলো তো, এত ভালো একটা খবর আর তুমি এরকম মুখ গোমড়া করে বসে আছো? এটা ভালো খবর নয়? একদম নয়। ও, সাইকেলের দোকানে মেকানিকের কাজ করলে তুমি খুব খুশি হতে বলো? খারাপ কি? এত লেখাপড়া করে তুমি সাইকেলের দোকানে কাজ করবে? কাকু তোমাকে এখানে পাঠিয়েছেন প্রপার এডুকেশন নিয়ে আব্রডে যেতে পারো যাতে তুমি। মেঘনা, বিদেশে গেলে হয়তো আমি অনেক টাকা ইনকাম করব, বড় গাড়ি কিনবো, তারপর সেই গাড়ির ছবি তুলে বাবাকে দেখানোর জন্য পাঠাবো। কিন্তু বাবাকে সেই গাড়িতে চড়াতে পারবো না। আর এখানে এখানে একটা বাইক কিনে বাবাকে পিছনে বসিয়ে চড়াতে পারলে অনেক বেশি আনন্দ পাবো। বাবা অসুস্থ হলে আমি বিদেশ থেকে ফোন করে বলতাম, বাবা তুমি কিন্তু সময় মতো ওষুধটা খেয়ে নিও। কিন্তু এখানে হলে আমি নিজের হাতে বাবাকে ওষুধটা খাওয়াতাম, আর তাতে অনেক শান্তি পেতাম। মা মারা যাওয়ার পর বাবা আর বিয়ে করেনি, যাতে আমার কষ্ট না হয়। মা হারানোর যন্ত্রণাটা বাবা আমায় কখনো বুঝতে দেয়নি। এই বয়সে বাবাকে ছেড়ে নিজের সুখের জন্য বিদেশ যাওয়াটা কি ঠিক হবে? আমার তো তবু অনেক বন্ধু আছে, কিন্তু আমি ছাড়া আমার বাবার তো আর কেউ নেই। আমার ভবিষ্যৎ চিন্তা নিয়ে বাবার ঘুম হয় না, আর আমি চিন্তা করি আমি না থাকলে বাবার কি হবে। মেঘনা, আমার এই ছোটবেলার জায়গা ছেড়ে বাবাকে ছেড়ে একটা অচেনা অজানা জায়গায় আমি কোন সুখের চাবিকাঠি পাবো বলতে পারো? মেঘনা, জীবনে বেঁচে থাকার জন্য দুবেলা দুমুঠো ভাত, বন্ধুদের সঙ্গে সিগারেট খাওয়া, নাইট শোয়ে সিনেমা দেখে বাড়ি ফেরা, আর মাঝরাত্রে বাবার বকুনি খাওয়া, ভালো থাকার জন্য এর থেকে বেশি কিচ্ছু দরকার নেই, কিচ্ছু না।